কি ভাবলে সকাল সকাল আমি রাস্তার ওই দিক থেকে ঘুরে আসলাম? একদমই না। এখন কাজ শেষ করে তারপরে যাব। তোমাদেরকে আগেই দেখালাম রাস্তার দৃশ্যটা এতটা সুন্দর লাগছিল আমার কাছে, সে কারণেই আরও দেখালাম। তবে আরও সুন্দর লাগতো যদি রাস্তার চারপাশটা পাট নাড়া থাকতো। পাট এখানে মেলা ছিল, তবে এখনও যেহেতু রোদ ওঠেনি সে কারণে কিন্তু পাটটা মেলা নেই। আর এদিকে আমি ঘরে এসেছি, ঘরের কাজটা টপাটপ করে তারপর আমি যাব মায়ের কাছে। মা ওরা ওদিকেই আছে, যেতে হবে মাদের কাছে। তো এখন দেখো এই যে বিছানা, কালকে রাতে ভেবেছিলাম মশারিটা টানাবোই না, তারপরে রাত 12টার সময় উঠে মশারি টানিয়েছি। মশারিটা না টানালে ফ্যানের হাওয়াটা ডাইরেক্ট লাগে, তখন ঠান্ডা লেগে যায়। এত বাজে পরিস্থিতিতে আমরা বাস করি না, কি বলবো। এত গরম লাগে, গরমের মধ্যে ফ্যান ছাড়াও থাকা যায় না, আবার মশারিটা ছাড়াও থাকা যায় না। মশারি ছাড়া থাকলে ডাইরেক্ট হাওয়াটা লাগে, তখন সর্দি কাশি কত কিছু যে হয়ে যায়। এই তো আজকেই যেমন শ্বাসকষ্টটা ভীষণভাবে হচ্ছিল আমার এই ঠান্ডার জন্য। তো কাঁথাটা কোনোরকম ছিল, কালকে অর্ধেক রাত ফ্লোরে ঘুমিয়েছি আর অর্ধেক রাত বিছানায়। এরকমই হচ্ছে আর এরকমই আমি করছি। এত গরম পড়েছে না যে কোনো দিন অর্ধেক ফ্লোরে, অর্ধেক রাত ফ্লোরে, অর্ধেক রাত বিছানায়, এরকম করেই কেটে যাচ্ছে দিন। আর এই যে কালকে জলের বোতলটা বিছানার নিচে রাখা হয়েছিল, ওটা ওখানেই আছে আর পা লেগে গেছে পরে। তো যাই হোক, এখানে দেখো বিছানা তো আমি গোছাচ্ছি, সঙ্গে ঘরের অবস্থা যা সেটা তোমাদেরকে আর কি বলবো, কোনো কিচ্ছু বলার মতন নেই। এত বাজে অবস্থা হয়ে রয়েছে ঘরের। বিছানাটা তো বিছানাই, সঙ্গে জামা কাপড় কত কিছু যে এলোমেলো হয়েছে। তার মধ্যে গতকাল যাওয়া হয়েছিল শ্রাদ্ধ বাড়িতে, আর শ্রাদ্ধ বাড়িতে যা ঘটনা ঘটেছে সেটা তো বলারই মতন নয়। আমার সঙ্গে কখনো কোনো জায়গায় এরকম ঘটনা ঘটেনি, তবে এবারই প্রথম এরকম হয়েছে। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে সবাই পাশে থেকো। আশা রাখছি তোমরা সবাই পাশে থাকবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও আসলে কি জানো তো, আমি অন্যান্য ভিডিওগুলো বানানোর অনেকটা চেষ্টা করি, তবে ওই যে বললাম একা হাতে সবটা আমাকে করতে হয় ভিডিও শ্যুট। তো একা হাতে ভিডিও শ্যুট করে না হয় না, যে এটা না ওটা করব, তো একা হাতে হয় না। আরও একজন যদি থাকে সঙ্গে, কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় বা স্কিলটা একটু এদিক থেকে ওদিক হলে একটু বুঝিয়ে ঠিকঠাক করে দেয়, তখন কিন্তু সুন্দর হয়, বুঝতেও সুবিধা হয়, করতেও সুবিধা হয়। তো যাই হোক, দেখো কালকে যখন আমার ওই জামাটা ছিঁড়ে গিয়েছিল, তখন কিন্তু আমি এই জামাটা কিনে এনেছিলাম বাজারে গিয়ে। তাড়াহুড়ো করে গিয়ে এই হলুদ কালারটা নিয়ে এসেছি। যদিও হলুদ কালার আমার পরতে একদম ভালো লাগে না, আর হলুদ কালারটা আমার পছন্দও না, তবে এই হলুদ কালারটা বেশ ভালোই লাগছে, সে কারণে কিন্তু এটাই নিয়ে আসলাম। কালকে বাজারে গিয়ে কেন জানি না এই কালারের কুর্তিটা এতটা চোখে পড়েছে, বুঝতেই পারলাম না, তো এটাকেই নিয়েছিলাম। আসলে চোখে লাগবে না কেন বলো তো, অন্য যে কালারগুলো ছিল সেগুলো সব কটা কালেকশনই আমার কাছে রয়েছে, সবগুলো কালার, তো সে কারণেই কিন্তু এই কালারটা নেওয়া। তো এদিকে দেখো মায়ের শাড়ি টাড়ি সব কিছু এখানেই রয়েছে। এই যে এগুলো ভাঁজ করে রেখেছিলাম, এগুলো এখানেই আছে। এগুলো এখন নিয়ে মায়ের ঘরে রেখে আসবো, আর যেগুলো মা ডেইলি পরে না সেগুলোকে শোকেসে তুলে রেখে আসবো। অনেকটা সময় লেগে গেল ঘরটা পরিষ্কার করতে। এখন এগুলো রেখে দিয়ে তারপর দেখো আমি বেরিয়ে পড়লাম। এই যে ঠিক এই সময়ে আমি রাস্তার ভিডিওটা তুলেছিলাম। তো মাদের কাছে যাচ্ছি আর মুখে রয়েছে একটু কিশমিশ, চাবাতে চাবাতে যাচ্ছি, ভালো লাগে। এইদিকে দেখো রাস্তাটা, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ সুন্দর লাগে। আর আমার এত সর্দি লেগেছে না, কি বলবো, কটা দিন থেকে শরীরটা একদম ভালো যাচ্ছে না। এই সর্দি কাশি এসবের জন্য কিন্তু একদমই ভালো লাগে না। তো এদিকে ব্যাকগ্রাউন্ডটা দেখো, কয়েক মাস আগে বন্যাতে কিন্তু এই দিকটা গোটাটা হলুদ হয়েছিল। সেই ভয়াবহ বন্যার দৃশ্য আমরা কেউ ভুলতে পারিনি। তখন যদি এই পুকুরে কেউ পড়তো তাহলে মারাই যেত। আর এই যে দেখো, এই পুকুরে কিন্তু অনেক শাপলা রয়েছে, আর আমাদের মা বাবা এখানেই এসেছে পাট ধুয়ে শোলা নেওয়ার জন্য। তো ওই যে ওনারা হচ্ছেন হাজিরা, ওরাই পাট ধুয়ে দিচ্ছে, কি হিসেবে যেন ধুয়ে দিচ্ছে জানি না। ওদেরকে হাজিরার টাকাটা আমাদের বাড়ি থেকে দেওয়া হবে, আর পাটখড়িগুলো আমাদের নিয়ে যাওয়া হবে। তো অনেক সময় হয়েছিল ওরা গেছে, তো আমি গিয়েছিলাম ওদেরকে ডাকতে। আসলে আজকে পিসির ছেলে আসছে মামা ভাত খাওয়ার জন্য। ওর যে খাওয়া দাওয়ার সিস্টেম, তো ও চলেই আসবে আর একটু পরে। তো আমি মাকে বললাম চলো বাড়ি যাই, আগে কিছু রান্না বান্না তো করতে হবে, তার মধ্যে আজকে আবার রয়েছে নিমন্ত্রণ। তো সব মিলিয়ে অনেকটা ঝামেলা রয়েছে। তো মাকে গিয়ে ডেকে আনলাম, বাবাও এসেছে, এসে খেয়ে নিয়ে তারপর আবার যাবে এখন। এই তো মা একটু আলু ভাজাটা ধুয়ে দিয়ে হেল্প করছে, আর এদিকে দেখো মা আলু ভাজাটা ধুতে এসেছে, আমিও এদিকে মাকে ঝুড়িটা ধুয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে বেশ।
আর এইখানটায় কি বলে অনেকগুলো বাসন রয়েছে। মা বলছে আমি বাসনটা ধুয়ে দিচ্ছি, আমি বলছি না তুমি ঘরে যাও, গিয়ে ডালটা ফোড়ন দিয়ে তারপর আবার যেও। আসলে কি বলো তো, ওই জায়গাটা যেখানটায় পাটখড়িগুলো আনবে আমাদের যেখান থেকে, ওখানটায় পাটখড়ি রেখে নড়াই যাবে না। এই যে এখন ওরা বাড়িতে এসেছে, এরই মধ্যে নাকি 2-8টি পাটখড়ি চুরি হয়ে গেছে, মানে দুটো যে বোঝা থাকে ছোট ছোট, ওগুলো চুরি হয়ে গেছে। জায়গাটা এমনই একটা জায়গা যেখানে কোনো জিনিস রেখে বাড়িতে আসার কায়দা নেই। মানে তুমি যে জিনিসটাই ওখানে বানাবে বা ওখান থেকে আনবে কিনে, ওখানে কোনো জিনিস রেখে আসার উপায় নেই। কোনো জিনিস থাকলেই জায়গা থেকে চুরি হয়ে যায়, এরকম একটা জায়গা, এরকম একটা পাড়া ওই জায়গাটা। তো এর জন্যই কিন্তু আসেনি। এখন তাড়াতাড়ি মা ডালটা ফোড়ন দিয়ে আবারও যাবে, গিয়ে এখন যতটা সময় লাগবে ওখানে বসে থেকে একবারে জিনিসটা নিয়ে আসবে। না হলে আর একটা পাটখড়িও ঘরে আনতে পারবে না, বাড়িতে আনতে পারবে না। দিঘিটার অবস্থাটা তো তোমরা দেখেইছো কেমন হয়েছে দিঘিটার অবস্থাটা। আর দিঘিটার এই অবস্থা, এই এত পাটখড়ি ধোয়া হয়েছে, মানে পাট ধোয়া হয়েছে, তারপরেও কোনো একটা পাটখড়ি বা কোনো কিচ্ছু নেই দিঘির পাড়ে। শুধু দিঘির ভেতরে ওই কলা গাছগুলো পড়ে রয়েছে, আর কোনো কিছু নেই, এরকম একটা জায়গা। তো সত্যি এর জন্যই এত তাড়াহুড়ো করে ওখান থেকে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসা, না হলে একটাও আনা যাবে না। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার বাসন মাজাও হয়ে গেল, এখন ধুয়ে ঘরে নিয়ে যাব। আর আজকে কিন্তু আমি বাসন মেজেছি একদম বাঙালি স্টাইলে, মানে ছাই আর সার্ফ দিয়ে, এই দুটো দিয়ে বাসন মাজলে বাসন এত পরিষ্কার হয় কি বলবো। তো এখানে সাবানটাও রয়েছে, আসলে সাবানের যে খোসাটা ওটা দিয়েই আমি বাসনগুলো মেজেছি। আর এই যে অল্প অল্প করে জল পড়ছে আর এত গরম, ঘামে চিটচিট করে শরীরটা একদম কিটকিট করে চুলকাচ্ছে, এরকম অবস্থা। বাসন ধোয়া তো হয়ে গেল। আর এই টিফিন বাটিটা মা দুদিন থেকে রেখেছে, টিফিন বাটির মধ্যে ছাই ছিল। তো টিফিন বাটিটা এখন আমি মেজে নিয়ে যাব। টিফিন বাটিটা বেশ নোংরা হয়েছিল, আসলে নোংরা না, মা এটার মধ্যে সেদিনকে দুধ জাল দিয়েছিল, আর দুধ জাল দেওয়ার পর এটা চারদিক থেকে লেগে গেছিলো, লেগে পুড়ে যাওয়ার কারণে কিন্তু এটাকে মা রেখে দিয়েছিল। আর এখন এটা একদম নরম হয়ে গেছে, আর ধুয়ে পরিষ্কারও করা যাবে একদম সহজেই। তো এটা এখন আমি মেজে ফেলেছি। আর এই বাটিটা এত পরিষ্কার হয়ে গেছে না কি বলবো। আসলে ছাই দিয়ে বাসন মাজলে সবসময়ই এত চকচক করে বাসন, কিন্তু সবসময় ওই যে ছাই দিয়ে বাসন মাজাটা সম্ভব হয় না। যেমন ছাই লাগে তেমন কিন্তু ছাইয়ের সঙ্গে সার্ফটাও লাগে পরিমাণ মতো, না হলে একদম পরিষ্কার হয় না। আর আজকে ব্যাকগ্রাউন্ডে দেখো চড়ুই পাখিটা কত সুন্দর একটা মিউজিক দিচ্ছে, আমার তো দারুণ লাগছে। এখন কিন্তু চলে গেল, যেই নামটা নিলাম অমনি পাখি চলে গেল। তো যাই, এদিকে বাসন মাজাও হয়ে গেল। আর এই হাঁড়িটা আর ফাইভেনটা থাকবে, এই দুটো পুড়ে গিয়ে একদম শুকিয়ে কটকটে হয়ে রয়েছে, এখন না ভিজলে এই দুটোকে মেজে পরিষ্কার করা যাবে না। আর বাড়িতে যেহেতু স্টিল রোল নেই, সেহেতু কিন্তু একটু অসুবিধা হবে। ঘরে বসিয়ে এসেছি রান্না, অর্ধেকটা মা করে দিয়ে চলে গেল ডালটা ফোড়ন দিয়ে। এখন আমি ডালটা নামিয়েছি, ডাল নামিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখানে দেখো পিসির ছেলে মানে ভাইও চলে এসেছে, ওর জন্য একটু রান্না করতে হবে, ডাল আলু ভাজা আর কিন্তু ডিমের অমলেট। ও এমনই একটা ছেলে যে ভাজা মানে তরকারি কোনো কিছুই খেতে চায় না, এরকম আলু ভাজা ডিম ভাজা এগুলো হয়ে গেলেই ওর হয়ে যায়। এত বড় হয়ে গেছে তবুও এরকমই। আর দেখো বেশি করে তেল দিয়ে আলুটা আমি ভেজে নিয়েছি, তাহলে আলু ভাজাটা দেখতে বেশ সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে বলে মুচমুচে একটা ভাজা হয়। আর এই জায়গাটা দেখো কত সুন্দর হয়ে গেছে, মুচমুচে করে ভাজা। এখন আমি চারদিক থেকে মেলে দিয়েছি, মাঝখানটায় তেলগুলো জমা হবে, তারপর আমি আলু ভাজাটা নামিয়ে ফেলবো। এর মধ্যে আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে একদম পরিষ্কার। রান্নাঘরটাকে ভাবছিলাম আমি একটু পরিষ্কার করব, তবে কি আর করব, আমি যতই পরিষ্কার করি না কেন মা নিজের সুবিধার মতো কাজ করতে গিয়ে রান্নাঘরটা বারবার এলোমেলো করে ফেলে। এর জন্য মায়ের সঙ্গে আমার কথা কাটাকাটিও হয়ে যায়। এই তো কালকেই মানে আজকেই আবার সকালবেলা এরকম হলো। তো গ্যাসের নিচে চারিদিকে খুব বাজে অবস্থা, সবগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি ঘর থেকে বেরোবো। বেরিয়ে গিয়ে একটু ফ্রেশ হব, কারণ রান্নাঘরে এত গরম, গরমের মধ্যে আর থাকাই যাচ্ছে না। তো আলু ভাজাটা দেখো চারদিক থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম, মাঝখানে তেলটা জমা হয়ে গেছে, এখন আমার ভাজা নামানো হয়ে গেছে। আর কড়ার মধ্যে তেলটা তো রয়েই গেছে, এখন গ্যাসটাও বন্ধ করে দিলাম, সব কাজ শেষ হয়ে গেল। রেডি হয়ে গেছি নিমন্ত্রণে যাওয়ার জন্য। তবে এই কপালের গোটা আর নাকের এই জায়গাটা নিয়ে আমি ভীষণ টেনশনে রয়েছি। আজকে ফেস মাস্কটা লাগাতে হবে, দেখা যাক কী হয়। ওদিকে মাও রেডি হচ্ছে। কোথায় যাচ্ছি আজকে সেটা তোমাদেরকে এখনই বলবো না, একদম গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কোথায় যাচ্ছি। তো এই কুর্তিটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা কুর্তি, যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম কেটে কুটে, সে কারণে আরও বেশি প্রিয়। তার মধ্যে কালারটাও আমার খুব পছন্দের। তো যাই গিয়ে দেখাবো তোমাদেরকে।
দেখো নিমন্ত্রণে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে গেছি, আর ওই যে পেছনে মা সামনে আমি দুজনে মিলেই যাচ্ছি। আর ধান গাছগুলো এখন এত সুন্দর সবুজ হয়েছে যে তার চারিপাশটা দেখতে খুব সুন্দর লাগছে, দেখে আমার একদম মনটা ভরেই যায়। আর ওই যে দেখো পেছন দিকটাতে কাদের যেন একটা বাড়ি, কাদের না সরি, ওটা তো আমাদেরই বাড়ি দেখা যাচ্ছে। আমারই ভুল হয়ে যায় মাঝে মধ্যে, আমাদেরই বাড়িটা দেখা যাচ্ছে, আসলে উল্টো হয়ে গেছে তো সে কারণেই। আর এই তো নিমন্ত্রণে চলেও এসেছি। আসলে আজকে হচ্ছে আমাদের ভাস্তির 1 মাস বয়স হয়ে গেছে, ওর আজকে অসুস্থটা একদম উঠে গেছে। ব্রাহ্মণ এসে যা করার সব করে দিয়ে গেছে। আমরা এসেছি বেশ বেলা করেই, মানে 3টের বাজে এরকম টাইমে এসেছি। তো ওকে বাড়িতে দেখে সব কিছু করে যাচ্ছি ওদের লজে, খাওয়া দাওয়া রয়েছে ওখানেই। আর আমার কপালে টিপটা আজকে ওকে পরিয়ে দিয়েছি, কারণ কি জানো, ওর মা কাজল পরিয়ে দেয়নি। আজকে যেহেতু 1 মাস হয়ে গেল, একটু কাজল পরালে বেশ ভালো লাগতো। তো আমি বললাম দেখি আমার টিপটা পরিয়ে দিয়ে কীরকম লাগে, তো বেশ সুন্দর লাগছিল। তবে যাই হোক, টিপটা একটু পরেই তুলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমরা বসেছি খেতে, ভাত, তারপর রয়েছে একটু মাছের মাথা দিয়ে সবজি, মাছ, চাটনি টাটনি অনেক কিছু রয়েছিল, আর এগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।